11 বছর বয়সে অনাথ হওয়া ছেলেটা আজ 21 বছর বয়সে অলিম্পিকে পদক জয়ী। গ্রামে বিদ্যুতের যথাযথ জোগাড় নেই, ঘরে অভাব, আর তার মাঝেই 10 বছর বয়সী মা এবং পরে বাবার অকাল মৃত্যু। ছেলেটার জীবন অন্ধকারে মুড়ে দিয়েছিল, কিন্তু সেই ছেলেটাই আজ ব্রোঞ্জ পদক জয়ী রেসলার। চলুন হরিয়ানার প্রত্যন্ত গ্রাম থেকে উঠে আসা বিশ্বমঞ্চে দেশের মাথা উঁচু করা এই ছেলেটার অজানা লড়াইয়ের গল্পটা আজ বরং জেনে নিই। আমান শেহরাওয়াত 2003 সালে হরিয়ানার বিরোহার নামক এক গ্রামে জন্ম হয় তার। সেই গ্রামের কাদামাটির আখড়া থেকে অলিম্পিকের ময়দান, না, পথটা সহজ ছিল না একেবারেই। পরিবারের অর্থনৈতিক সচ্ছলতা বিশেষ ছিল না বললেই চলে, তবে ছোট্ট আমানের জীবনে তখনও একটা বড়সড় ঝড় আসা বাকি ছিল। আমানের বয়স যখন মাত্র 11, ততদিনেই মা বাবা দুজনকেই হারিয়েছেন, সঙ্গী বলতে ছোট বোন। ভাবতে পারছেন ওইটুকু বয়সের একটা ছেলের জীবনে কিভাবেই মুহূর্তেই ঘনিয়ে এসেছিল ঘন কালো অন্ধকার। বাবা মাহারা ছেলেটা বড় ভেঙে পড়েছিলেন সেই সময়টায়। দরজায় কড়া নেড়েছিল অবসাদ, ভেবেছিলেন নিজেকেই শেষ করে ফেলবেন। এমন অবস্থায় পাশে দাঁড়ান কাকা সুধীর, আর তার হাত ধরেই আমানের জীবনের মোড় ঘুরতে থাকে। তার জীবনে এবারে একটা নতুন শব্দ আসে, কুস্তি। গ্রামের আখড়ার ওই মাটি হয়ে উঠতে থাকে আমানের জীবনের চাওয়া পাওয়া কিংবা পেয়ে হারানোর সমস্ত হিসেবের একমাত্র ক্ষেত্র। আর সময় গড়ালে এই কুস্তি আমানের কাছে আর শুধু খেলা নয়, হয়ে ওঠে জীবনে বেঁচে থাকার লড়াই। কুস্তিতে আমানের আগ্রাসী মনোভাব বরাবরই নজরে পড়েছিল সকলের। অনেকেই বুঝেছিলেন এই ছেলেটা অনেক দূর যাবেন। আমান 10 বছর বয়সে সেদিন টিভির সামনে বসে বেজিং অলিম্পিক্সে ব্রোঞ্জ জিততে দেখেছিলেন সুশীল কুমারকে। অলিম্পিক্সের পোডিয়ামে উড়তে দেখেছিলেন ভারতের জাতীয় পতাকা। ছোট্ট ছেলেটা বোধহয় নিজের অজান্তেই সেদিন স্বপ্ন দেখেছিলেন। হ্যাঁ, ছেঁড়া কাঁথায় শুয়েই কোটি টাকার স্বপ্ন। কথায় বলে স্বপ্ন পূরণের লক্ষ্যে পরিশ্রমের বিকল্প কিছু নেই, হয় না, আমানও জানতেন। সেই মতোই তাই চলল অধ্যাবসায়। সাক্ষী হয়ে রইল দিল্লির ছত্রসাল স্টেডিয়াম। এরপর দিন গড়ালো, মাসও পেরোলো। মাত্র 19 বছর বয়সেই কুস্তির জগতে নিজের পায়ের নিচের জমিটা শক্ত করতে শুরু করলেন আমান। সাল 2019 এশিয়ান ক্যাডেট চ্যাম্পিয়নশিপে জিতে ফিরলেন। 2021 সালে ন্যাশনাল চ্যাম্পিয়নশিপ জিতে রীতিমতো সাড়া ফেলে দিলেন এই কুস্তিগির। এরপর আর ফিরে তাকাননি। অনূর্ধ্ব 23 বিশ্ব চ্যাম্পিয়নশিপ এবং এশিয়ান চ্যাম্পিয়নশিপে সোনা, হ্যাংজু এশিয়ান গেমসে ব্রোঞ্জ ছিনিয়ে আনলেন। তবে এখানেই শেষ নয়, বরং এটাই ছিল শুরু। প্যারিস অলিম্পিক্সে পুরুষদের 57 কেজি বিভাগে নির্বাচিত হলেন আমান, আর এবারে বাকিটা সত্যি ইতিহাস। জীবনের প্রথম অলিম্পিকে যখন খেলতে নামলেন আমান, তখন তার বয়স মাত্র 21 বছর। তবে চোখে মুখে আত্মবিশ্বাস স্পষ্ট, লক্ষ্য স্থির। না, প্রতিপক্ষকে হারানো নয়, তার উদ্দেশ্য অলিম্পিকের পদক জয়। যেন প্রতিজ্ঞা করে এসেছিলেন পদক নিয়ে তবেই ফিরবেন। নিজেকে দেওয়া কথাটা রাখলেন আমান। এতদিনের পরিশ্রম বিফলে গেল না। কুস্তিতে ছিনিয়ে আনলেন ব্রোঞ্জ, গড়লেন নতুন রেকর্ড। হ্যাঁ, তিনি এখন অলিম্পিক্সে পদক জয়ী সর্বকনিষ্ঠ ভারতীয়। ছোটবেলাতে মা বাবাকে হারিয়েছেন, এত প্রতিকূলতার মাঝে বড় হয়েছেন, কিন্তু সময় থাকতেই আমান এটা বুঝেছিলেন জীবনে এগিয়ে চলার জন্যে নিজের একটা পরিচয় তৈরি করা কি ভীষণ দরকার, আর তার জন্যে প্রয়োজন পরিশ্রম। সেই পথেই এগিয়ে গেলেন অনাথ ছেলেটা। বিশ্বাস করুন, স্বপ্ন পূরণের জন্যে আদতেই কোনো বয়স হয় না। সাফল্য অর্জনের পথ চিরকালই অমসৃণ, অতএব বাধা তো আসবেই। কিন্তু মুখ থুবড়ে পড়ে গেলেও নিজেকেই উঠে দাঁড়াতে হবে, কারণ স্বপ্নটা আমার, পরিশ্রম আমার, তাই এই পুরো লড়াইটাও আমারই। আসলে যার যার নিজের জীবনের লড়াইটা দিনের শেষে নিজেকেই লড়তে হয়। আমানও লড়লেন, আর নিজের দক্ষতার জেরেই ছিনিয়ে আনলেন অলিম্পিকের ব্রোঞ্জ। আর আমানই এখন অলিম্পিক্সে পদক জয়ী সর্বকনিষ্ঠ ভারতীয়।